ছোটবেলায় আমরা সবাই কিন্তু ঠাকুমার গল্পের ঝুলি খুবই দেখতাম, কিন্তু বড় হয়ে বিয়ের পরে এখন কিন্তু আর ঠাকুমার গল্পের ঝুলি নেই। আমাদের প্রত্যেকেরই ঘুম থেকে ওঠার পরের থেকে শুধু কাজের ঝুলিই দেখতে হয়। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো আজকে সারাদিন কি করলাম না করলাম টোটালটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, বেশি কথা না বাড়িয়ে আজকে কিন্তু সকালবেলা রান্না করে নিয়েছিলাম এঁচোড়। তো আজকে কিন্তু চিংড়ি মাছ ছিল না, শুধুমাত্র এঁচোড়ই রান্না করেছিলাম। তো চিংড়ি মাছ না থাকলেও কিন্তু খুব সুস্বাদুভাবে তোমরা এঁচোড়টাকে রান্না করতে পারো, আর যেটা দিয়ে তোমরা শুধু একটা আইটেম দিয়েই এক থালা ভাত শেষ করে ফেলতে পারো। তো চলো পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমেই কিন্তু আমি কড়াইতে তেল দিয়ে নিয়েছি এবং তেজপাতা, গোটা গরম মশলা এবং জিরা কিন্তু আমি এখানে ফোড়নের জন্য ইউজ করেছি। তো ওটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে কিন্তু আমি মাংসের যেসব মশলা ইউজ করা হয়, মানে জিরা, শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন, এই সকল মশলা কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তো এই সব মশলাটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে কষে নেব। এখানে কিন্তু হলুদ লবণটাও আমি অ্যাড করে দিয়েছি, দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তেলটা যখন এরকম উপরে উঠে আসবে সে পর্যায়ে আমি এঁচোড়টাকে আগে থেকে ভালো করে পরিষ্কার করে বেছে কিন্তু সেদ্ধ করে নিয়েছিলাম। তো সেটা কিন্তু এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পরে কিন্তু এটা ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ আমি মিশিয়ে নিব। মিশিয়ে কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি তারপরে অল্প পরিমাণ জল দিয়ে দিব। এখানে যেহেতু আমি আগে থেকে এঁচোড়টাকে সেদ্ধ করে নিয়েছি, এই জন্য বেশি পরিমাণ জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প পরিমাণ জল দিলে কিন্তু হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি অল্প পরিমাণ জল অ্যাড করে দিচ্ছি। তো তোমরাও কিন্তু এখানে সেদ্ধর যেরকম পরিমাণ সেদ্ধ করবে সেই হিসাবটা করে কিন্তু জলটা দিয়ে দিবে। আর এটা কিন্তু একদমই ঝোল থাকবে না, শুকনো হবে, সেই হিসাব করে কিন্তু জলটা এখানে ইউজ করবা। তো দেখতেই পাচ্ছ জলটা শুকিয়ে যাওয়ার পর কিন্তু এই যে একেবারে শুকনো শুকনো হয়ে গেছে, আর কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমার দাদা তো একেবারে চেটে পুটে খেয়ে নিয়েছিল, একটা আইটেম দিয়েই সেই সব ভাত খেয়ে নিয়েছে। আমি বললাম যে অন্য কিছু খাওনি, বললো না অন্য কিছু আর খাওয়ার প্রয়োজন হয়নি, খুবই ভালো হয়েছিল। যাই হোক, তো তারপরে কিন্তু দেখো আমি সকালে রান্না করার পরে কিন্তু এই যে নিজের জন্য সকালের ব্রেকফাস্টটা তৈরি করে নিচ্ছি। তো সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে আসলে তোমার চিয়া সিড ভিজানো একটা জল খেয়ে নিই, আর তারপরে কিন্তু এই খাবারটা তৈরি করে রাখি। তারপরে 15 থেকে 20 মিনিট পরে কিন্তু আমি খাবারটা খেয়ে নিই। তো চলো এই খাবারটা আমি কীভাবে তৈরি করি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে কিন্তু আমি এক বাটি দুধ নিয়ে নিয়েছি, এটা কিন্তু জাল করে নিয়েছি, গরুর দুধ আছে এখানে। গরুর দুধটা জাল করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে 4 চামচ ওটস মিশিয়ে দিয়েছি, আর তারপরে কিন্তু আমি একটা কলাকে স্লাইস করে দিয়ে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ 3টা খেজুর কিন্তু এখানে আমি এইভাবে দিয়ে দিয়েছি ছোটো ছোটো টুকরো করে। আর তারপর আমি 1 চা চামচ মতো চিয়া সিড এখানে দিয়ে কিন্তু মিশিয়ে আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তো তারপরে দেখো দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু অনেক সুন্দর লাগে। যেহেতু আসলে যদি কেউ ডায়েট করতে চাও বা মানে ওয়েট লস করতে চাও সেক্ষেত্রে তো আমরা চিনি খেতে পারবো না, কিন্তু শুধুমাত্র ওটসটা কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। এই জন্য যদি তুমি খেজুরটা অ্যাড করো তাহলে যেমন পুষ্টিও পাবা, খেতেও অনেকটা ভালো লাগবে, একটু মিষ্টি স্বাদ থাকবে। তো যাই হোক, দেখো আমার এটা কিন্তু ছিল আসলে অক্ষয় তৃতীয়ার দিনের পুজো করছিলাম সেই ভিডিওটা, তো আগে শেয়ার করা হয়নি, তো আজকে কিন্তু একটু শেয়ার করেছি আমার ভগবানকে কত সুন্দর